হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখুন, আবারাপান ওয়ান কিন্তু খুব ভালো একটা সিনেমা, কিন্তু সেই সিনেমাটাকে কাল্ট বানায় সেই সিনেমার গানগুলো। এবার যখন আবারাপান টু আসছে আলটিমেটলি, সেই সিনেমাটার হাইপ তো আছে, কিন্তু মানুষ সেই সিনেমাটার থেকেও বেশি দেখতে চাইছে যে এবার আবারাপান টু এর গানগুলো কিরকম হয়। ইনিশিয়াল যে বাসটা ওটা আরেকটু বাড়াতে পারে কি? আবারাপান টু এর নতুন গান বেরিয়েছে, ভেজুনু। মিথুন এটার মিউজিক দিয়েছে। সেই গানটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং যারা যারা গান একটু হলেও বোঝেন এবং যাদের আওয়ারাপান ওয়ান মানে তোফি রাও, তেরা মেরা রিশতা, এই গানগুলোর কথা মনে আছে, তাদের একটা প্রশ্ন মাথাতে আসবেই যে এই আওয়ারাপান টু এই সিনেমাটা শুধু ফ্যান ক্যাটার করার জন্য বানানো হচ্ছে না তো? আলটিমেটলি ভালো একটা সিনেমা আমরা দেখতে পাবো তো, নাকি অডিয়েন্স জোর করছিল তাই মেকার্সরা জাস্ট ফ্যান ক্যাটার করার জন্য আওয়ারাপান টু নিয়ে আসছে? এই প্রশ্নটা কিন্তু হবে। কেন আমি সে কথায় আসছি, প্রথমে এই গানটার মধ্যে ভালো কি সেটা বলে দিই। এখানে সিঙ্গিংটা ভালো হয়েছে, সিঙ্গিংটা যথেষ্ট ভালো, কিন্তু গানের ফার্স্ট লাইন, জাস্ট গানটা শুরু হচ্ছে, সাইয়ারার ভাইব দিচ্ছে আপনাকে প্রথম লাইন থেকে। কি দরকার ছিল? যেখানে আপনি যখন পুরোনো গানগুলো শুনবেন সেগুলোর মেমোরিজ, সেগুলোর নস্টালজিয়া এখনো আমাদের কাছে তাজা হয়ে আছে, কারণ সেই গানগুলো আমাদেরকে সেই ফিলটা দিতে পারছে। এটা জাস্ট আপনার শুনলে মনে হবে যে সাইয়ারার গানটাকে যদি আপনি একটা স্লোমো ভার্সন বার করেন, স্লো পেস ওরকম ধরনের একটা ভার্সন বার করেন সাইয়ারার গানটার, তাহলে সেই গানটা এরকম শুনতে হবে। এবার আপনি বলবেন যে ভাই তুমি বাকি গানটা শোনো, প্রথম লাইনটা ছেড়ে দাও। চলো ছেড়ে দিলাম। বাকি গানটাও কি আবার আপনার ওয়ানের স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারছে? সেই গানগুলোর তোফি রাও, তেরা মেরা রিশতা, ওই গানগুলোর স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারছে? পারছে না কিন্তু। এবার আপনি বলবেন তুমি আবার আপনার ওয়ানের কথা ছেড়ে ভাবো। চলো তাই ভাবলাম, ছেড়েই ভাবছি। স্ট্যান্ড অ্যালোন গান হিসাবে এই গানটা কি আউটস্ট্যান্ডিং কোন গান হয়ে গেছে, বা এই কম্পোজিশনটা একদম আউট অফ দ্য বক্স বা আউটস্ট্যান্ডিং কোন কম্পোজিশন হয়ে গেছে? হচ্ছে না। শুনতে শুনতে আপনার বারবার সাইয়ারার ভাইবটা দিচ্ছে, তাহলে এটাকে আমি স্ট্যান্ড অ্যালোন হিসাবে বিচার করলেও আউটস্ট্যান্ডিং গান কি করে বলতে পারি? মানে এটা আবার আপনার ওয়ানের স্ট্যান্ডার্ডটা তো ম্যাচ করছেই না। স্ট্যান্ড অ্যালোন যে স্ট্যান্ডার্ড হওয়া উচিত একটা গানের, সেটাও আমার মনে হচ্ছে পুরোপুরি ফুলফিল করতে পারছে না। এই গানের মধ্যে সারপ্রাইজিংলি দেখুন, আগেকার দিনের সিনেমা বা এক একটা সিনেমার পার্ট ওয়ান আর পার্ট টু যখন বেরোয় কতটা ডিফারেন্স চলে আসে। এখানে এই গানটার মধ্যে যখন প্রেজেন্ট সিন গুলো দেখাচ্ছে দিশা পাটানির সঙ্গে ইমরান হাশমির, কেমিস্ট্রিটা ওয়ার্কই করছে না। মনে হচ্ছে তারা জাস্ট অ্যাক্টিং করছে। ইমরান হাশমি এবং দিশা পাটানি দুজনকেই বলছি, খালি যে আমি দিশা পাটানিকে বলছি তা নয় যে দিশা পাটানি সফট টার্গেট, তাকে নিয়েই খালি রোস্ট করবো না। ইমরান হাশমির পারফরমেন্সও আমার ওরকমই লাগছে যে আওয়ার আপন ওয়ানের ওই যে জিনিসটা, ওটাকে ভেবে অ্যাক্টিং করা। অ্যাক্টিংটার মধ্যে না প্রাণ নেই, যেটা ইমরান হাশমির অ্যাক্টিং এ থাকে। ওই প্রাণটা আমি গানটার মধ্যে অ্যাটলিস্ট পেলাম না। দিশা পাটানি তো ছেড়ে দিন, সে এরকমই করে, ব্লান্ট একটা ফেস, ফেসের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই। কিন্তু সারপ্রাইজিংলি আপনাকে যখন পুরোনো সিনস গুলো দেখানো হচ্ছে, পুরোনো গানের বা পুরোনো ভিজুয়ালস গুলো দেখানো হচ্ছে, শ্রেয়া সারানের সঙ্গে ইমরান হাশমির সিনস গুলো এই গানেই দেখানো হচ্ছে, ওই সিন গুলো কত ভালো দেখুন। ওই সিন গুলো নস্টালজিয়াটা ফিল করাতে পারছে। পায়রা উড়িয়ে দিচ্ছে, ইমরান হাশমির যে স্মাইলটা, স্মাইলটা কতটা ন্যাচারাল, ওটাই আমি বলছি। এখানে পারফরমেন্সটা আমার ন্যাচারাল লাগছে না, অ্যাক্টিং বলে মনে হচ্ছে। যখন ওই হাতটা তুলে বলছে যে তুমিও দোয়া করো, ওই যে সিনটা, পুরোনো যে সিনটা, সেটাকে যখন দেখানো হচ্ছে, ন্যাচারালিটি আছে ব্যাপারটা, কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। এখানে কেমিস্ট্রিটা ওয়ার্কই করছে না। এবং যদি লিড পেয়ারের কেমিস্ট্রি ওয়ার্ক না করে, খালি পুরোনো সিনস দেখিয়ে আপনি কতটা কেমিস্ট্রি ওয়ার্ক করাতে পারবেন বা কত সিনেমাটাকে আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন আমি জানি না। সত্যি কথা বলছি, এই গানটা আমার ভালো লাগেনি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আবার আপন ওয়ান যেই বার সেট করে রেখেছে সেই স্ট্যান্ডার্ডের নয়, এবং স্ট্যান্ডার্ড হিসাবেও গানটা ভালো গানের স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারেনি বলেই আমার মনে হয়েছে। মিথুনের কম্পোজিশন, সেটা রেগুলার একটা কম্পোজিশন, সেটাও যে খুব ভালো লেগেছে আমার না। সিঙ্গিংটা ভালো হয়েছে, পাস্ট যে সিনগুলো দেখানো হচ্ছে সেগুলো যেভাবে এডিট করে রাখা হয়েছে সেটা ভালো, এবং প্রেজেন্ট টাইমে লুক অ্যান্ড ফিলটা ভালো। কিন্তু মানে পেয়ারের যদি কেমিস্ট্রিটাই ওয়ার্ক না করে, আপনার লুক অ্যান্ড ফিল দিয়ে সিনেমা বার করে দর্শককে খালি লুক অ্যান্ড ফিল দেবো, সেটা আমার মনে হয় খুব একটা ওয়ার্ক করবেন না। আমার এখানে দাগ কাটতে পারেনি গানটা। এই ছিল আওয়ারাপান টু এর নতুন গান ভেজুনুর রিভিউ। আপনারা কারা কারা শুনেছেন, আপনাদের কি মতামত? মতামত আলাদা হতে পারে। দেখুন, গান, সিনেমা এগুলো সাবজেক্টিভ ব্যাপার। আপনাদের একরকম ভালো লাগবে, আমার একরকম ভালো লাগবে, এটা হবে। তো আপনাদের যা মতামত সেটা কমেন্ট করে জানান। এই ছিল রিভিউ।
কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।